বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে কলম একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন এই কলম কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়? কলম তৈরির প্রসেস জানেন না, তাই তো? আমি বলে দিচ্ছি। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফ্যান মেকিং প্রসেস। বন্ধুরা, ফ্যাক্টরিতে সাধারণত 3টি ধাপে এই ফ্যান মেকিং করা হয়। চলুন জেনে নেওয়া যাক ধাপগুলো কী কী। নাম্বার 1, আউটার বডি মেকিং। এর মধ্যে প্রথম ধাপটি হলো আউটার বডি মেকিং। এই ধাপে ফ্যানের বাহিরের অংশ তৈরি করা হয়ে থাকে। কলমের বাইরের বডি তৈরি করার জন্য পলিপ্রোপাইলিন পলিমার ব্যবহার করা হয়ে থাকে। একে আবার সংক্ষেপে পিপিসিও বলা হয়ে থাকে। এগুলো হলো হালকা ওজনের গান ইউজ। আর এর সবগুলো একটা বড় মিক্সারে মিক্স করে বড় একটু হুফারে দিয়ে দেওয়া হয়। পাশাপাশি এর মধ্যে যেই রঙের প্লাস্টিক প্রয়োজন সেই রঙের প্লাস্টিকের পলিমারও দিয়ে দেওয়া হয়। তারপর একটা ভ্যাকুয়াম টিউব পিভিসি গ্র্যানুয়েলগুলোকে বড় একটি বিশাল ও গরম চুল্লিতে নিয়ে যায়, যেগুলো এখানে গলে গিয়ে মোল্ডিং মেশিনে চলে যায়। মোল্ডিং মেশিনে চলে যাওয়ার পর কিছুটা এভাবে মোল্ডিং মেশিন থেকে ফ্যানের বডি তৈরি করা হয়ে থাকে। আর ঠিক একই প্রক্রিয়ায় ফ্যান, ডাকনা, রিফিল টিউব তৈরি করা হয়ে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক একটি কলম তৈরির দ্বিতীয় ধাপ, ইনার ফার্স মেকিং। এই ফার্স হলো ফ্যানের ভিতরের অংশ, যার মাধ্যমে প্রথমে ফ্যানের কালি তৈরি করা হয়ে থাকে। কালি তৈরি করার জন্য প্রথমে ন্যাচারাল ওয়াক্স, যেটা মধুর মতো ঘন হয়ে থাকে, এবং কোবাল্ট একসঙ্গে বড় একটি মিক্সারে ঢেলে দেওয়া হয়। তারপর সেটিকে খুব ভালোভাবে মেশানো হয়ে থাকে। মিশ্রণের পরে যে রঙের কালি প্রয়োজন সেই রঙের পিগমেন্ট দিয়ে মিশিয়ে দেওয়া হয়। আর কিছুটা এভাবে কালি তৈরি হয়ে যায়। আর একটি কলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তৈরি করা হবে, যেটা সম্পূর্ণ পাতায় ঘুরে ঘুরে কালি ছড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই ধরেছেন। এবার এই ছোট ছোট মেটাল বলগুলো তৈরি করা হবে। এই বল তৈরি করার জন্য স্টিলের পাতলা তারগুলোকে বল হ্যাঙ্গিং মেশিনে দিয়ে দেওয়া হয়। তারপর এটা কেটে ছোট ছোট বলে পরিণত হয়। বন্ধুরা চলুন এই প্রসেসটা একটু স্লো মোশনে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, স্লো মোশনে দেখা যায় তারটা ভিতরে যাওয়া মাত্রই একটা কাটারের সাহায্যে সেটাকে কেটে দেওয়া হয়। আর কেটে যাওয়া এই ছোট ছোট তারের টুকরোগুলোকে বলের শেপ দেওয়ার জন্য 10 টন ওজনের ভারী চাপ দিয়ে এটাকে বলের শেপ দেওয়া হয়ে থাকে। তারপর সেটাকে এরকম পারফেক্টলি অ্যাপ্রিক্যাল শেপ দেওয়া হয়ে থাকে। এখন বলগুলোকে পলিশ করার পর সেগুলো এরকম চকচক করতে থাকে। এবার রিফিল তৈরি করার ফালা, যার মধ্যে মেটালের এই ছোট ছোট বলগুলোকে ফিট করা হবে। এটার জন্য ফাঁকা মেটাল টিউব পলিশ করে সেগুলো কেটে নেওয়া হয়। তারপর এভাবে মেশিনের সাহায্যে সেই মেটালের টুকরোগুলোকে ত্রিভুজের আকৃতি দেওয়া হয়। এখন প্রস্তুত এই মেটালের বলগুলোকে এই মেশিনের ভিতরে দেওয়া হয়, যেখানে অটোমেটিকভাবে এই বলগুলো ছোট ছোট নিবের মধ্যে ফিট হয়ে যায়। এবার আসুন জেনে নেওয়া যাক সর্বশেষ ধাপ, 3 নম্বর পর্যায়ে, লাস্ট স্টেজ। সব কিছু প্রস্তুত হয়ে যাওয়ার পর তৃতীয় পর্যায়ে সব কিছু জুড়ে দেওয়া হয়। তার জন্য সর্বপ্রথম এই ইঙ্ক ইনজেক্টরের মাধ্যমে রিফিলের ভিতরে কালি ঢুকিয়ে দেওয়া হয়। এরপর রিফিল কালি দিয়ে সম্পূর্ণভাবে ভরে যাওয়ার পর প্রস্তুত নিবগুলোকে জুড়ে দেওয়া হয়। আপনারা হয়তো অনেক সময় দেখে থাকবেন যে কম দামি ফ্যান থেকে এভাবে কালি বের হয়ে যায়, যার ফলে এই কালি দিয়ে জামা পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য রিফিলের ভিতরে সিলিকন জেল ইনজেক্ট করে দেওয়া হয়। এরপর রিফিল প্রস্তুত হয়ে গেলে বাইরের বডি এবং আগে থেকে তৈরি করা ক্যাপ একসঙ্গে জুড়ে দেওয়া হয়। আর এভাবে একটি পূর্ণাঙ্গ ফ্যান তৈরি করা হয়ে থাকে ফ্যাক্টরিতে।